আজকে আমি তৈরি করব চিকেন ভার্সন লাজানিয়ার রেসিপি। চলেন আজকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফুজিস ডায়েরি। আমি লেয়ারিং স্টার্ট করার আগে আমি আমার সব ইনগ্রেডিয়েন্ট আগেই তৈরি করে নিয়েছিলাম। আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি চিকেন এবং টমেটো কেচাপ কীভাবে কুক করেছি। এখানে আমি অলরেডি লেয়ারিং স্টার্ট করে ফেলেছি। এখানে আমি ইউজ করেছি টমেটো কেচাপ, চিজ, লাজানিয়া শীট এবং চিকেন। আমরা এই লেয়ারিংটা কন্টিনিউলি করতে থাকবো। 3-4টা লেয়ার আমরা দেব এখানে। এখানে আমি 2 ধরনের চিজ ইউজ করেছি, চেডার চিজ এবং মোজরেলা চিজ। এটা কিন্তু অথেন্টিক কোনো লাজানিয়া রেসিপি না, এটা আমি আমার ভার্সনে ক্রিয়েট করেছি। যেহেতু আমার ফ্যামিলি মেম্বার চিকেন অনেক লাইক করেন, আমি বরাবরই এটা চিকেন দিয়ে করে থাকি। আজকে আমার কোনো কুকিং ভিডিও করার প্ল্যান ছিল না, আমি হঠাৎই ভিডিওটা ক্যাপচার করি। আমি অন্য একদিন আপনাদের সাথে এই অথেন্টিক লাজানিয়া রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। এখানে আমি আমার থার্ড লেয়ারটা দিচ্ছি। এখানে আমার লেফট ওভার কিছু লাজানিয়া শিট রয়ে গেছিলো, তাই এটা দিয়ে আমি থার্ড লেয়ারটা কমপ্লিট করলাম। তারপর এখানে আমি টমেটো কেচাপ এবং লেফট ওভার যে চিকেন ছিল তাইও দিয়ে দিলাম, যেহেতু আমার এটা ফ্যামিলি মেম্বাররা ট্রাই করবে। এরপর যেহেতু লাজানিয়া সম্পূর্ণ চিজের উপর ডিপেন্ড করে, তাই এখানে আমি বেশি পরিমাণে চিজ ইউজ করেছি। চিজগুলো দেওয়ার পর আমি হালকা পরিমাণে একটু অলিভ অয়েল দিয়ে নিলাম এবং এটা সুন্দর করে ডেকোরেশন করার পর আমি ওভেনের মধ্যে দিয়ে দিলাম 20 মিনিটসের জন্য। আফটার 20 মিনিটস এটা আমি ওভেন থেকে বের করি এবং আমি এটা সবাইকে পরিবেশন করব এখন। এটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে। আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে ফলো, শেয়ার, কমেন্ট, লাইক করবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।